প্রস্রাবে থাকে ঝাঁঝালো গন্ধযুক্ত অ্যামোনিয়া নামক একটি যৌগ। তাই আমাদের সকলের প্রস্রাবেই অল্প হলেও ঝাঁঝালো গন্ধ থাকে। বিশেষত সকালের প্রথম ইউরিনে অ্যামোনিয়ার গন্ধ থাকে বেশি। আর এটা সম্পূর্ণ স্বাভাবিক একটি শারীরবৃত্তীয় ঘটনা। তাই এই নিয়ে বেশি জলঘোলা করে লাভ নেই। তবে মুশকিল হল অনেকের প্রস্রাবে অত্যধিক দুর্গন্ধ থাকে। আর এটাই হল চিন্তার বিষয়। কারণ এই সমস্যার পিছনে কলকাঠি নাড়তে পারে অন্য কোনো রোগ। এই কয়েকটি ওষুধ খেলে প্রস্রাবে দুর্গন্ধ হতে পারে। ১. হাই ডোজ ভিটামিন বি। ২. কিছু অ্যান্টিবায়োটিক। ৩. ডায়াবেটিসের ওষুধ। ৪. কেমোথেরাপি চলাকালীনও এমন ঘটনা ঘটতে পারে। এই ধরনের ওষুধ খাওয়ার পর ইউরিনে দুর্গন্ধ হলে চিকিৎসকের পরামর্শ নিন। তিনি মনে করলে আপনার ওষুধ বদলে দিতে পারেন। আর তাতেই উবে যাবে প্রস্রাবের দুর্গন্ধ। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ফাঁদে পড়লেও প্রস্রাবে দুর্গন্ধ হতে পারে। সেই সঙ্গে প্রস্রাব করার সময় জ্বালাযন্ত্রণা, বারবার প্রস্রাবের বেগ চাপা, প্রস্রাবের রং বদলে যাওয়ার মতো লক্ষণও ফুটে উঠতে পারে। তাই এমন সব লক্ষণ দেখা দেওয়ার পর যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন। তাঁর পরামর্শ মতো ওষুধ খান। তাহলেই আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে। অনেক ডায়াবেটিস রোগীর মূত্রে অত্যধিক পরিমাণে সুগার থাকে। আর সেই কারণেই তাঁদের প্রস্রাবে দুর্গন্ধ হয়। এছাড়াও রোগীর ক্লান্তি, অত্যধিক তৃষ্ণা, ওজন কমে যাওয়া সহ একাধিক লক্ষণ থাকতে পারে। তাই এমন সব লক্ষণ একসঙ্গে দেখা দিলে বুঝতে হবে রক্তে সুগারের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তড়িঘড়ি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। কিডনি নিজের কার্যক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলার পর প্রস্রাবে দুর্গন্ধ হতে পারে। এমনকি কমে যেতে পারে ইউরিন আউটপুট। তাই এই ধরনের উপসর্গ ফুটে ওঠার পর ঝটপট চিকিৎসকের পরামর্শ মতো ডায়ালিসিস শুরু করুন। তাতেই আপনার প্রাণ বেঁচে যাবে।